যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। কেউ দিতকে ভেবে দিনরাত কাঁদে, কেউ দিতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, কেউ বা করে অভিনয়। হয়তো এটাই আমাদের জীবন। সব কুড়িতেই ফুল তো ফোটে না, সব ফুলেই তো আর মালা হয় না। বাগানে গাছে গাছে ফুটে যত ফুল, সব ফুলে দেব তোর পূজা হয় না। সব মানুষই তো ভালোবাসা চায়, কেউ কেউ পায় আর কেউ কেউ হারায়। সব প্রেম পায় কি মিলনের সুখ, বিচ্ছেদে পায় মন যাতনা। সব পাখি পায় কি গানের গলা, সব কথা যায় কি মুখে বলা। ছুটে চলা সব নদী পায় কি খুঁজে সাগরের ঠিকানা। পৃথিবীতে সবাই তো সুখী হতে চায়, কয়জন জীবনে সেই সুখ খুঁজে পায়। দুঃখের সাগরে ডুব না দিলে সুপ্ত ধরা দেয় না। সব কষ্ট কি ভুলে থাকা যায়? জীবনের কিছু কিছু ব্যথা থাকে মনে গোপনে, জীবনের অনেক স্মৃতিরা থাকে, কোনোদিনই ভোলা যায় না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সেই কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে, সেটা সে দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারোর হয়ে যায়। কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা। কারণ ভালোবাসায় কোনো রকম অপবিত্র থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না। ঠকে গেলে আফসোসের কিছু নেই, ঠকার জন্য উচিত নিজের মধ্যে অনেক গুণ থাকতে হয়। এই যেমন ভালো গুণ, ভালো মানুষ সে মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হইলেই যথেষ্ট। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশনই নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনের ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। সংসার জীবনে এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়।
যে মাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো, সেটা বলবে বড় ভুল, কারণ বিধাতা একান্ত কারো জন্য কষ্ট সৃষ্টি করেনি। অভিশাপ বলে একটি বাক্য আছে, আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে। কিছু কিছু মন খারাপ এতটাই পোষ্য হয় যে তাকে কোনোদিন তাড়াতে পারবে না। শুধু এই মন খারাপ না, মন দুঃখটাকে অভ্যাসে পরিণত করে নেওয়া জানতে হয়। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে ততক্ষণ সঠিক পথে চলতে পারবে, আর লোভ যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে চালিত হবে। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনাকেই সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।